জানিস বন্ধু, আমার কার্টুন ভিডিও বানানোর অনেক শখ। ভালো তো, বানিয়ে ফেল। তা বোধহয় আর সম্ভব হবে না রে। কেন, কি সমস্যা? কার্টুন ভিডিও বানাতে ল্যাপটপ কম্পিউটার লাগে, কত কিছু লাগে, অ্যানিমেশন শিখতে হয়। আমি এত কিছু আসলে পারি না। আরে চিন্তা করছিস কেন? এখন এআই এর যুগ না। তুই শুধু তোর ভয়েস দিবি, ওরা কার্টুন ভিডিও বানিয়ে দেবে। কি বলিস, সত্যিই? হ্যাঁ, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে ক্লিক কর। আর পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখ। তুইও পারবি খুব সহজেই। তাহলে চল, একবার ট্রাই করে দেখি। তো শুরুতে যেই ধরনের ভিডিও আপনি দেখতে পেলেন, এটা কিন্তু সম্পূর্ণরূপে আমি এআই দিয়ে তৈরি করেছি। এবং আপনারা কীভাবে তৈরি করবেন সেই জিনিসটা আজকের ভিডিওতে দেখাবো। কার্টুন ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউ জেনারেট করা যায়, এবং এই চ্যানেলগুলো কিন্তু আপনি খুব সহজেই মনিটাইজ করে আপনি ফেসবুক, ইউটিউবে যে কোনো জায়গাতে এই ভিডিওগুলো আপলোড করতে পারবেন এবং সেখান থেকে একটা ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন। আপনি তার শুধু আপনার ভয়েসটা দিবেন, বাদ বাকি কাজগুলো সে করে দিবে। আপনার কিছুই করতে হবে না, আপনার ভালো ল্যাপটপও লাগবে না, কম্পিউটারও লাগবে না। আপনি চাইলে মোবাইল দিয়েও কিন্তু এই সেম কাজগুলো খুব সহজেই করতে পারেন। তো কীভাবে আপনি কার্টুন ভিডিও বানাবেন খুব প্রফেশনালি, সেটা দেখার জন্য এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। তো কার্টুন ভিডিও বানানোর জন্য ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, জাস্ট আপনারা সেই লিঙ্কে ক্লিক করবেন। দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওয়েবসাইটটার নাম হচ্ছে new.express.adobe.com। এটা কিন্তু অ্যাডোবির একটা ফ্রি টুল। আপনি খুব সহজেই এটা ব্যবহার করতে পারবেন। শুরুতে আপনি এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, জাস্ট লগ ইনে ক্লিক করলে ওখান থেকে কন্টিনিউ উইথ গুগল দিয়ে একটা অ্যাকাউন্ট আপনি এখান থেকে খুলে নেবেন। খুবই সহজ, আহামরি কিছু না। ওকে, তো অ্যাকাউন্ট খোলার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু কিন্তু আছে, অনেকগুলো ক্যারেক্টার আছে। আপনি যদি দেখেন আমরা ক্যারেক্টারের ভিতরে আছি, এখানে আপনি অনেক ধরনের ক্যারেক্টার দেখতে পাচ্ছেন। তো সেই ক্যারেক্টারগুলো আপনি এখান থেকে বাছাই করতে পারেন। যেমন এখানে আমি যদি অ্যানিমেলের উপরে ক্লিক করি, দেখেন অল, নিউ, হিউম্যানস, ক্রিয়েচার, তারপরে ফুড, ইমোজি, স্পোর্টস, ক্লাসরুম, অনেক কিছুই আছে। আমি যদি এখান থেকে হিউম্যান চুজ করি, দেখেন এখান থেকে আমরা অনেক হিউম্যানের ক্যারেক্টার পেয়ে যাব। তো এখান থেকে অনেকগুলো কিন্তু আমরা ক্যারেক্টার পেয়ে যাচ্ছি। আপনার যেটা ইচ্ছা আপনি সেটা ব্যবহার করতে পারেন। তো ধরেন যে আমি আমার ক্যারেক্টারের জন্য এখান থেকে যে কোনো একটা ব্যবহার করব। সাপোজ এইটা যদি নেই, এই যে এটা আমি এখানে ব্যবহার করে ফেললাম। এরপরে আপনার যেটা ইচ্ছা, আপনি ছেলে, মেয়ে, হ্যাঁ, তারপরে হচ্ছে এরকম অনেক কিছু আছে। দেখেন আপনার যেটা পছন্দ হয় আপনি এখান থেকে সেটা ব্যবহার করবেন। এরপরে আমরা যদি ব্যাকগ্রাউন্ড অপশনটাতে যাই, দেখেন এখান থেকে আপনি অনেক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। আপনার যদি মনে হয় যে না আমি ব্যাকগ্রাউন্ড পরে চেঞ্জ করব, তখন আপনি গ্রিন ব্যাকগ্রাউন্ড রাখবেন। না হলে এখান থেকে যদি দেখেন এখানে অলে যদি ক্লিক করি, অনেক কিছু পাবেন। যেমন নিউ, কালার অ্যান্ড ট্রান্সপারেন্ট, তারপরে সিজন, অ্যাবস্ট্রাক্ট, এখানে অনেক কিছু আছে। আপনি যদি একটু লক্ষ্য করেন যে এখান থেকে আমি যদি এইটা দিই, দেখেন কালারটা মানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এইটা দিই, এরকম চেঞ্জ হয়ে গেছে। তো আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা ব্যবহার করবেন। অথবা আপনি চাইলে দেখেন এখানে আপলোড ইমেজ নামে একটা অপশন আছে। আপনি সেই আপলোড ইমেজে ক্লিক করে কিন্তু এইখান থেকে খুব সহজেই একটা ইমেজ আপনি এখান থেকে আপলোড করতে পারেন, আপনার যদি কম্পিউটারে থেকে থাকে অলরেডি। তো আপনি চাইলে যে কোনো জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারেন। ধরেন যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড যদি নিয়ে আসতে চাই, তাহলে leonardo.ai থেকে এআইতে যাব। লিওনার্দো এআই এই টুলটা কিন্তু অনেক ভালো। আচ্ছা, তো এখানে হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট খোলার পরে জাস্ট এখান থেকে এআই ইমেজ জেনারেশন যে অপশনটা আছে, এখানে হচ্ছে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে ধরেন যে এখানে আপনি কয়েকটা জিনিস লিখে সার্চ করেন, যেমন বিউটিফুল ফরেস্ট ব্যাকগ্রাউন্ড বা যেই টাইপের কিছু আপনার প্রয়োজন সেই টাইপের কিছু লিখে আপনি সার্চ করেন, দেখবেন ওরা আপনাকে একটা রেজাল্ট দেখাবে। যেমন এই যে এখানে আমাকে বেশ কিছু রেজাল্ট হতে দেখাচ্ছে। আমি যদি চাই এগুলো আমি কিন্তু ব্যবহার করতে পারি। তো আমি এখান থেকে ডাউনলোড ইমেজে ক্লিক করলাম, ইমেজটা আমি ডাউনলোড করে নেব। ওকে, তো ডাউনলোড করা শেষ। এবার যদি আমি এখানে চাই যে এই ব্যাকগ্রাউন্ডটার পরিবর্তে আমি আমার নিজের ব্যাকগ্রাউন্ড বসাবো, জাস্ট এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করব। আমার ইমেজটা এখানে নিয়ে আসলাম, দেখেন এই যে এখানে চলে আসছে আমার ইমেজ কিন্তু অলরেডি। ঠিক আছে, তো এখন আপনি চাই দেখেন ক্যারেক্টারটাকে আপনি ছোট বড় করতে পারেন। এখান থেকে চাইলে আপনি এভাবে টেনে ছোট করতে পারেন, হ্যাঁ, চাইলে আপনি বড় করতে পারেন। তো যেভাবে আপনার প্রয়োজন আপনি সেইভাবে এই ক্যারেক্টারটাকে এখানে বসাবেন। ঠিক আছে, আবার দেন অনেক ধরনের কালার আছে, যেমন কাস্টম কালার। আপনি চাইলে দেখেন এখান থেকে অনেক কালার করতে পারেন। আপনি যদি চান যে আমি লাল করব, নীল করব, আপনি যেই কালারটা চান সেই কালারই কিন্তু আপনি এখান থেকে করতে পারেন। সবুজ, হলুদ, যেভাবে ইচ্ছা আপনি সেইভাবে করতে পারেন। তো সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে দেখেন অনেক ধরনের জিনিসপত্র আছে, অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, আপনি চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন। ওকে, এরপর যদি আমরা সাইজের দিকে তাকাই, আপনি কোন সাইজটা আসলে চান এখান থেকে দেখেন ইউটিউব, ফেসবুক, টুইটার, ইউটিউব আছে, তারপরে হচ্ছে পিন্টারেস্ট। আপনার যে সাইজটা দরকার সেই সাইজটা আপনি এখান থেকে নেবেন। আপনি যদি ফেসবুকের জন্য করেন তাহলে ফেসবুকের সাইজটা নেন। ফেসবুকে 16:9, 9:16 আছে, আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা নিন। দেখেন সাইজটা ছোট হয়ে যাচ্ছে। আমরা ধরেন যে ইউটিউবের জন্য করব, তাহলে আমরা এখান থেকে ইউটিউবের জন্য হচ্ছে ল্যান্ডস্কেপ 16:9 যেটা আছে এটা স্ট্যান্ডার্ড, আপনারা এইটা ব্যবহার করবেন। ওকে, ব্যবহার করার পরে ধরেন যে আমি এই ব্যাকগ্রাউন্ডটা রাখি। আচ্ছা, এখানে আমি রাখলাম।
রাখার পরে আপনাকে এখান থেকে আপনি যদি কোনো ভয়েস অলরেডি থেকে থাকে আপনি সেই ভয়েসটা এখানে বসাবেন। আর যদি না থাকে তাহলে আপনি এখান থেকে সেই ভয়েসটা রেকর্ড করতে পারবেন। তো ধরেন যে আমি এখান থেকে একটা ভয়েস রেকর্ড করি। তো চলেন কীরকম শোনা যায় দেখি। এখান থেকে আমরা 2 মিনিটের ভয়েস রেকর্ড করতে পারবো একবারে। অনেকগুলো কিন্তু আমরা করতে পারবো একে, একে। কিন্তু একসাথে আমরা 2 মিনিটেরটা করতে পারবো। এখান থেকে MP3 বা অনেক কিছু আপনি চাইলে এখান থেকে নতুন কিছু আপলোডও করতে পারেন। দেখেন যে ব্রাউজে ক্লিক করে আপনার যদি রেকর্ড করা থাকে আপনি সেটা নিয়ে আসতে পারবেন, অথবা আপনি চাইলে এখান থেকেও রেকর্ড করতে পারবেন। তো আমরা রেকর্ডে ক্লিক করি একটু, দেখি কেমন শোনা যায়। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম আমাদের কার্টুন এই সিরিজে। আশা করি এই সিরিজটা আপনাদের খুবই ভালো লাগবে। ওকে, দেন আমি এটা ডান করে দিলাম। তো দেখেন ডান করে দেওয়ার পরে এইটা এইভাবে হচ্ছে ঘোরাঘুরি করছে, একটা বিড়াল লাফালাফি করতেছে। এখন অনেক কিছুই আসে, খুব মজার মজার জিনিস, আপনি যেন বোরিং না হন এই জন্য অনেক কিছু এখান থেকে আসে। একটা গেম টাইপের, আমরা ছোটোবেলায় অনেক ধরনের গেম খেলেছি, সেরকম জিনিসপত্র এখানে আসে। দেখেন বিড়াল গেম খেলতেছে। তো এখানে একটু সময় নেবে, একটু সময় নেওয়ার পরে দেখবেন যে আপনাকে তারা একটা সুন্দর কার্টুন ভিডিও তৈরি করে দিবে। তো আমরা একটু অপেক্ষা করি। ওকে, তো আমার এটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। আমি যদি একটু প্লে করে দেখার চেষ্টা করি, তো দেখেন এখানে চলে আসছে, এখানে কথা বলতেছে। যদি ওর কথা শুনতে পারবেন না, কারণ আমার ওই জিনিসটা একটু অফ করা আছে মাইক্রোফোনটা। তো যাই হোক, স্পিকারটা আর কি। তো এখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে ফেলবেন। তো আমি ডাউনলোডে ক্লিক করলাম, এইখান থেকে দেখেন আমার ডাউনলোড শুরু হবে। আচ্ছা, তো এটা আমার ডাউনলোড হয়ে গেছে। আমি যদি এইখান থেকে একটু প্লে করার চেষ্টা করি, দেখেন আপনারা সাউন্ড শুনতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম আমাদের কার্টুন এই সিরিজে। আশা করি এই সিরিজটা আপনাদের খুবই ভালো লাগবে। তো দেখতে পেলেন এই হচ্ছে আমাদের ভিডিওটা কিন্তু খুব সহজেই তৈরি করে দিছে। এভাবে চাইলে আপনি যে কোনো কিছু কিন্তু খুব সহজেই তৈরি করতে পারেন জাস্ট একটা ক্লিকে। এখন যদি আপনার আবারও প্রয়োজন হয় আপনি এখান থেকে ব্যাকে চলে যান। ব্যাকে গিয়ে আপনার যদি আরেকটা ক্যারেক্টার দরকার হয় তাহলে এখান থেকে আপনি সেই ক্যারেক্টার চুজ করেন। ধরেন যে এটা আমার প্রয়োজন, আমি এখান থেকে নিলাম। ব্যাকগ্রাউন্ডের পরিবর্তে আমি হচ্ছে এখানে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড বসাবো। তো ধরেন যে আমি এখান থেকে এটা দিলাম। দেওয়ার পরে জাস্ট এখান থেকে কথা বলবেন। আপনি এখান থেকে খুব সহজে রিপ্লেস অডিওতে ক্লিক করে খুব সহজেই কিন্তু তৈরি করতে পারবেন। এরপরে যে কোনো একটা টুল, যেমন হচ্ছে আপনি যদি মোবাইল দিয়ে করেন তাহলে কাইন মাস্টার, অথবা যদি আপনি কম্পিউটার দিয়ে করেন তাহলে হচ্ছে যে ক্যাপকাট, ফিল্মোরা, তারপরে ক্যামটাসিয়া, এরকম অনেক কিছুই আছে। সেগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই কিন্তু একটার সাথে একটা কানেক্ট করে আপনি একটা সুন্দর ভিডিও তৈরি করতে পারবেন। এবং সেই ভিডিওটা আপনি ইউটিউবে আপলোড করে একটা ভালো পরিমাণ ভিউ কিন্তু জেনারেট করতে পারবেন। এবং এগুলো কিন্তু মনিটাইজ সহজেই করা যায়। এবং এখান থেকে কিন্তু আপনি টাকা পয়সাও ইনকাম করতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিওটা। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। গুড নাইট। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।